রাজধানীসহ দেশ জুড়ে অফিস, আদালত, ব্যাংক, বিমা খুলেছে, কিন্তু আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এরই মধ্যে ভেঙে পড়া ঢাকার ট্রাফিক ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। নিয়ন্ত্রণে পুলিশের পরিবর্তে কাজ করেছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সংসদ ভবন এবং গণভবন এখনও সেভাবেই রয়েছে। যে যার মতো ঢুকে পড়ছে এসব গুরুত্বপূর্ণ এলাকায়। মঙ্গলবার অফিস আদালতেও লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ৩ সপ্তাহ ধরে চলা অস্থির অবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়ায় সড়কে বেড়েছে গণপরিবহনের উপস্থিতি। তবে এখনও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সকাল ৬টার পর কারফিউ না থাকায় অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে ধীরে ধীরে বাড়ে কোলাহল আর গণপরিবহনের সংখ্যাও। নিজ গন্তব্যে ছোটেন সবাই। যাত্রী না পাইলেও ভালো, দেশটা শান্তি হয়েছে, তার জন্য খুশি। আন্দোলন করছি সেটা অনেকটা সফল। এখন বাংলাদেশে যে আগে যে নিয়ম চলেছে সেটা অবশ্যই পরিবর্তন আনা দরকার। রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা, সিএনজি আর ব্যক্তিগত বাহনের। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। তবে সহিংস ঘটনার ছাপ স্পষ্ট রাজধানীর নানা স্থানে। এ কারণে সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যে আতঙ্ক দেখা যায়। এদিকে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থী শূন্য বেশিরভাগ ক্লাসরুম, বিদ্যালয় প্রাঙ্গণও ফাঁকা। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু আমরা আসছি দেখি যে ক্লাসে কেউ নাই। সহপাঠীদের সাথে কথা হয়েছে, কিন্তু সবাই বলতেছে যে এখন যে পরিস্থিতিতে ক্লাস শুরু করা তো সম্ভব না। শিক্ষকরা বলছেন এখনও আতঙ্ক না কাটায় শিক্ষার্থীদের উপস্থিতি নেই। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন তারা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।